গতকাল সন্ধ্যার পর বিশালগড় থানার নমপাড়া এলাকায় রতন রায়ের বাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়। আগুনে লাল শিখায় ঘরবাড়ি মুহূর্তের মধ্যে ছাই হয়ে গেল। বৃদ্ধ রতন রায় মানসিক ভারসাম্যহীন দুই সন্তানের সঙ্গে ছোট্ট করে দীর্ঘদিন ধরে দিন কাটান। একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করে সংসার চালান। অগ্নিকাণ্ডে ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যাওয়ায় পরিবারটি একেবারে অসহায় হয়ে পড়েছে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর দুটো সন্তানকে নিয়ে বৃদ্ধ রতন রায় এখন একেবারে রাস্তায় বসার উপক্রম। স্থানীয়রা জানান, এই পরিবারটি এখন মানুষের সহমর্মিতা ও প্রশাসনের সাহায্য ছাড়া কিছু করার নেই। নিজেদের অবস্থান স্বাভাবিক করতে নমপাড়া এলাকার এই ঘটনা শুধু একটি পরিবারের দুর্ঘটনা নয়, এটি সকলকে মনে করিয়ে দেয় দুর্যোগের মুহূর্তে মানবিক সহায়তার কতটা গুরুত্ব রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি তো সকালে দোকানে গেছি, দোকানে থাকি সারাদিন। রাত্রিবেলা আই আবার রান্নাবাজি করে বাচ্চাদের খাওয়াই। সন্ধ্যার পরে শুনলাম যে আমার বাড়িতে কীভাবে লাগছে তা কইতে পারতাম না। এরপরে ওগুলোকে খবর দিছে, এবার আইসি আয়া দিয়ে আমার যা আছে সব পরিষ্কার। আপনি তখন বাড়িতে ছিলেন না? না না, কোথায় ছিলেন তখন? দোকানে ছিলাম। বাড়ির কেউ মানে মানুষ কোনো ইয়ে হয়েছে না? কেউ থাকে না, শুধু আমি, আমার ছেলেটা আর আমার মেয়েটা। কি 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 পুরা গেছে করতে পারেননি? তো আমার খাট আসলো 3টা, তারপরে আমরা ল্যাব, কুশক, কাতা, বালিশ, এই তারপরে জিনিসপত্র সব, মানে আমার যা আছে সব পরিষ্কার। আচ্ছা, দেখা গেছে একটা সাইকেলও ছিল, এটা কি আপনি চালাতেন? হ্যাঁ। নগদ টাকা, স্বর্ণালঙ্কার কিছু আসলো? এমনি গ্যাসের সিলিন্ডার কিছু ব্লাস্ট হয়েছে? ব্লাস্ট মারছে না? এই তো বিকাল 5টার দিকে, মানে 5টার দিকে এখানে ওই তাইনের বাড়ির রতন রায় এখানে তাইনে বসবাস করে। তাইনের ঘরের মধ্যে একটা শর্ট সার্কিট থেকে, খুব সম্ভবত শর্ট সার্কিট থেকে হইব, এখানে আগুন লাগছে। আগুন লাগার পরে তো আমরা সবাই মিলে কিছু হেল্প করছি। হেল্প করার পরে ফায়ার সার্ভিস আইলো, ফায়ার সার্ভিস এসে, পুলিশ এসে, এসে দেখে সব কিছু, মানে যা কিছু পুরা শেষ। তাই না, এমনিতেই নিরীহ, গ্রামের মধ্যে খুবই দরিদ্র মানুষ, নিরীহ, এই সব কিছু শেষ। মানে একটা গেঞ্জি, যে গায়ের গেঞ্জিও নাই ঘরটার মধ্যে, এরকম হয়েছে। আচ্ছা, এই ঘটনা কি শর্ট সার্কিটের ফলেই হয়েছে নাকি অন্য কোনো কারণে? আনুমানিক ধরতেছি আমরা শর্ট সার্কিটে। কারণ কি, এখানে তো আর তারা সবসময় থাকে, সবসময় একটা থাকে যে অবুঝ একটা মেয়ে থাকে, আর হের বাবা কর্মসূত্রে বাইরে যায়, বাইরে থেকে খাবার দাবার রান্না খাওয়ায়, এতটুকুই। এখানে আগুন লাগার মতন কোনো এরকম কোনো কিছু না, শর্ট সার্কিট থেকে হইতে পারে।